একটা সম্পর্ক কখনোই মাত্র একদিনের জন্য হয় না। ভালোবাসা, যত্ন, অভিমান, রাগ, আবার ফিরে আসা, এই সব কিছু মিলিয়েই সম্পর্ক বেঁচে থাকে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। তবু কিছু কিছু দিন থাকে যে দিনগুলো সেই সম্পর্কটাকে নতুন করে ছুঁয়ে দেখা যায়। স্মৃতির আলোয়, অনুভবের উষ্ণতায় আমরা সেই বন্ধনকে আরও যত্ন করে আগলে রাখি। ভাইফোঁটা ঠিক এমনই একদিন। ভাই বোনের সম্পর্ক কোনো নির্দিষ্ট দিন বা কয়েকটা মুহূর্তে ধরা যায় না। তবু এই একটা দিনের কথা ভেবেই যেন পুরো একটা বছর কেটে যায়। অপেক্ষা থাকে আবার দেখা হবে, কপালে ফোঁটা পড়বে, চোখের ভাষায় বলা হবে আমি আছি। ভাইফোঁটা মানে ভাইকে ফোঁটা দেওয়া। ভাইফোঁটা মানে ভাইকে ফোঁটা দেওয়া। এবার আমাদের বাড়ির ভাইফোঁটা ছিল একটু আলাদা, একটু বেশি আপন। 3 প্রজন্ম একসাথে বসে আমরা ভাইফোঁটা পালন করলাম। একদিকে পিসিরা বাবাদের ফোঁটা দিল, দিদি বোনেরা আমাদের কপালে ফোঁটা দিল, আর আমার মেয়ে আর ভাইজিরা দিল তাদের পিস্তুত দাদাকে ফোঁটা। বড় থেকে ছোট একটা লম্বা সারিতে বসে ফোঁটা নেওয়া, তারপর 3-4টে প্লেট মিষ্টি, আর শেষে খাওয়া দাওয়া। এই রীতিগুলো আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি। রীতিটা পুরনো, কিন্তু অনুভবটা প্রতিবারই নতুন। এই একই নিয়মের ভেতর দিয়ে প্রত্যেকবার নতুন করে আনন্দ খুঁজে পাওয়া, স্মৃতিকে আরও গভীরে গেঁথে দেওয়া, এটাই হয়তো ভাইফোঁটার সবচেয়ে বড় জাদু। প্রথমে বাবা আর কাকাদের ফোঁটা দেওয়া হলো, তারপর শুরু হলো ছোটদের ফোঁটা। ওদের কপালে ফোঁটা দিতে দিতে হঠাৎই মনে পড়ে গেল আমাদের নিজেদের ছোটবেলার দিনগুলো। ছোটদের ফোঁটার মাঝেই যেন আমাদের শৈশব আবার একবার ফিরে এলো, নতুন রূপে, নতুন প্রজন্মের হাত ধরে। এরপর শুরু হলো আমাদের ফোঁটা। 8 ভাই একসাথে বসে পড়লাম চটপট। 1 দিদি আর 3 বোন, পুরো পারমুটেশন কম্বিনেশনে ফোঁটা চললো অনেকক্ষণ। কপালে ফোঁটা, আশীর্বাদ, ভালোবাসা, মিষ্টি, উপহার, সব মিলিয়ে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, আস্তে আস্তে। সিলেকশন বোর্ডে বসে রয়েছে। পাওয়ার
জন্য সবসময় মার খেয়েই গেল সারা সব ম্যাচে। 10 ওভারে 80 রান, 2 উইকেট। বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল ফোটা হচ্ছে। আমি দিয়ে আমার দাদাকে ফোটা হ্যাঁ রেডি হয়ে গেছে কতগুলো ফেস রে ভাই। তোমার এই ছবিটা দেখাবে ওর দুপাতলা থাকতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, এই 8 ভাইয়ের মধ্যে আছি আমি, আমার কাকাদের ছেলে, পিসির ছেলে, আর দিদি ও বোনেদের মধ্যে আছে আমার নিজের দিদি, আবার পিসিদের মেয়েরাও। কথাটা বললাম এই অনুভব থেকেই, ভাইফোঁটার অধিকার শুধু নিজের ভাই বা বোন হলেই হয় এমনটা নয়। যখন ভালোবাসা মন থেকে আসে তখন সে সম্পর্ক রক্তের হিসেব ছাড়িয়ে যায়। নিজের ভাই, নিজের বোন বা নিজের দিদি, এই শব্দগুলোর ঊর্ধ্বে উঠে তৈরি হয় এক অপূর্ব পবিত্র বন্ধন। আর সেই মন টানের জোরেই প্রতি বছর আমরা আবার এক জায়গায় ফিরে আসি। হয়তো এই ফিরে আসার নামই ভাইফোঁটা, যেখানে সম্পর্কের পরিচয় নয়, অনুভবটাই সবচেয়ে বড়। ফোঁটা পর্ব শেষ হতেই শুরু হলো পেট পুজো। ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, চিকেন, চাটনি সব মিলিয়ে একসাথে বসে খাওয়ার যে আনন্দ তার তুলনা হয় না। খাবারের স্বাদ তখন শুধু পদে নয়, মানুষগুলোতেও মিশে থাকে। গল্প, হাসি আর হইচইয়ের মাঝে পেট ভরে যায়, মনও ভরে ওঠে। দিনের শেষে বুঝলাম ভাইফোঁটা আসলে শুধু ফোঁটা, মিষ্টি বা উপহারের নাম নয়। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটা অনুভব, যেখানে পুরনো রীতি নতুন স্মৃতির জন্ম দেয়। আজ আমরা যেভাবে একসাথে বসে হাসলাম, গল্প করলাম, সময় কাটালাম, এই মুহূর্তগুলোই হয়তো আগামী দিনের নস্টালজিয়া হয়ে থাকবে। একটা দিনেই সবটা ধরা যায় না, কিন্তু সেই একদিনের স্মৃতি পুরো বছরটা জুড়ে বুকের ভেতর উষ্ণতা হয়ে থাকে। এটাই ভাইফোঁটা।